নমস্কার। আজকের আমার গল্প পরিণতি। গল্পটা কদিন আগেই দিল্লির একটা নামী পত্রিকাতে প্রকাশিত হয়েছে। গল্পটা তার আগে আমি পড়িনি। এই গল্পটা আমার নিজের চোখে দেখা, আমার খুব ক্লোজ একজন মানুষের জীবন নিয়ে ঘটনা। আমরা অনেক সময় নিজের অজান্তে এমন কিছু ডিসিশন নিই যাতে ভবিষ্যতে যার গন্তব্য আমরা জানি না সে পথে পাওয়ারে তার পরিণতি কি হয়, তার উপরেই আমার এই বাস্তবের বাস্তব নিয়ে লেখা গল্প পরিণতি। মেয়েটি যেভাবে হাত দুটো জোর করে সামনে এসে বলল, স্যার মাফ করে দিন এত বড় বিলটা, মনটা কেমন গলে গেল প্রখরের। সুন্দর মুখ, স্ট্রেট কাট চেহারা আর মার্জিত পরনের পোশাক, হৃদয়টা প্রখরের কেমন যেন নরম হলো মুহূর্তে। এক কথায় বরফ গলা জলের মতো। আজকাল ইলেকট্রিক বিলে পয়সার পরিমাণটা বেড়েছে। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একসাথে 26,000 টাকা বিল 2 মাসে, এটা ঠিক মানা যায় না। ঠিক আছে, দেখছি কি করা যায়। লাইনম্যান আর মিটার রিডারকে পাঠিয়ে একবার চেক করিয়ে নেব। ওটার কোনো ফল্ট আছে কি না ওটা দেখতে হবে। মেয়েটা করুণ চোখে তাকালো। তা তুমি কি করো? প্রখর জিজ্ঞেস করে বসলো। ইউনিভার্সিটিতে পড়ি স্যার, সোশিওলজিতে MA। ও খুব ভালো, যে কোনো সাবজেক্ট ভালো করে করলেই তার ভ্যালুটা অনেক। ধন্যবাদ স্যার বলে চলে যেতে লাগলো মেয়েটা। যাওয়ার সময় প্রখর বলে বসলো, ইলেকট্রিক বিলে যে নম্বরটা আছে ওটাই অ্যাক্টিভ আছে না? ওটা আমার মার নম্বর স্যার, আমার নম্বরটা অ্যাপ্লিকেশানে লিখে দিয়েছি। ওকে ফাইন, লেট মি ডু সামথিং। কী যেন নাম বললে? প্রেয়সী স্যার। ও, ভেরি ইন্টারেস্টিং নেম। প্রখর এমনিতে ইংলিশ মিডিয়ামের ছেলে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করেছে গভর্নমেন্ট কলেজ থেকে। এক চান্সের চাকরিটা, ইলেকট্রিক ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সাথে বিয়েটাও সেরে ফেলেছে প্রিয়ঙ্বদার সাথে। প্রিয়ঙ্বদা এক নামী প্রাইভেট স্কুলের ইংরেজি টিচার। নিয়ম মতো লোন নিয়ে বাইপাসের ধারে ফ্ল্যাট আর হন্ডা আমেজ। চাকরি জীবনের প্রথম কয়েক বছরে এটা অনেকটা, সকলেই তা মানে। বেশ চলছিল দিনগুলো প্রত্যাশা মতো। একটা গতানুগতিক জীবন, বাঁধাধরা শৃঙ্খলা। প্রখরের কলিগ শুভেন্দু আবার অন্য কথা বলে, জীবন একটাই, তাতে বাঁধা ধরায় বাঁধা পড়লে কিছুদিনের মধ্যে হাঁপিয়ে উঠতে হয়। কতদিনের এক বাড়ি গাড়ি একই মানুষজন নিয়ে দিন কাটানো যায়? মনটা নতুনের নেশায় ছটফট করতে থাকে ভেতরে ভেতরে। আর বিয়ে মানে একটা গলায় চেন বাঁধা দেশি কুকুর, বুঝলি? প্রভু যেদিকে ঘোরাবে সেদিকেই ঘুরতে হবে। একটা কথা ভালো করে ভেবে দে, তুই যদি বডির হেড হোস, নেকটা কিন্তু তোর বউ। আর জানিস তো নেকটা তার ইচ্ছে মতো হেডকে ঘোরাতে পারে, হেড কিন্তু তা পারে না। নিজের দিকে নিজের নজর মেলে দেখার সুযোগ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠবি একদিন। প্রখর আবার অন্য কথা বলে, প্রকৃতি স্বয়ং একটা সিস্টেম, আমাদের বডিটাও একটা সিস্টেম, জানিস? একটা সিস্টেমের মধ্যে না থাকলে জীবনটা বন্য জন্তুর মতো ছন্নছাড়া হয়ে পড়ে। হয়তো বন্যতার সাময়িক আনন্দটা বেশি, কিন্তু শেষমেশ সুখটা সুতো কাটা ঘুড়ির মতো দুলতে থাকা হয়। না যায় ছোঁয়া, না যায় আটকানো, এমন একটা বেকায়দায় খাবি খেতে হয় অহরহ। আর তার যন্ত্রণার গভীরতাটা অনেক বেশি, বুঝলি? প্রেয়সী মানে প্রিয়া কদিন বাদ আবার এলো। স্যার করে দিন না প্লিজ, ফোনে মেসেজ আসছে বারবার, লাইন টু বি ডিসকানেক্টেড শুন। প্রিয়া জাস্ট ওয়েট ফর 2 more days অ্যান্ড পে অনলি জাস্ট 2,600, দ্যাটস অল। আমি মিটারটা চেঞ্জ করে দিতেও বলেছি। প্রখরের দিকে প্রিয়া এমনভাবে তাকালো, প্রখর বুঝতে পারলো ওর পার্সোনালিটিটা প্রিয়ার খুব ভালো লাগে। ওর আচার আচরণ ভাবভঙ্গি বেশ বুঝতে পারে প্রখর। আর সেখানেই হলো কালটা। মনে মনে বলে, বিয়ে করেছে বলে এত বড় দুনিয়ায় অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব থাকতে পারে না, এ কেমন কথা। পরদিন প্রিয়া এলে প্রখর 1 কাপ চাও অফার করলো, সাথে মালয়েশিয়ার ক্রিম কেকার, প্রখরের বড় প্রিয় বিস্কুট। প্রিয়ার কথাবার্তায় আধুনিকতার ছাপ, বুদ্ধিমত্তার প্রখরতার, সামাজিক বিবর্তনে নারীর অবদানে তার মতামত বহু সুচিন্তিত। বুদ্ধিমান আর বুদ্ধিমতী মানুষের দিকে প্রখরের নজর এমনিতে টানে। সে হিসেবে প্রিয়ার দিকেও হোয়াটসঅ্যাপে মেসেজ আর সুযোগ সুযোগ বুঝে নিয়মিত কথাবার্তা। একদিন প্রিয়ম্বদাকেও বলেছে প্রিয়ার কথা নিজে থেকে। উজ্জ্বল জীবনের রঙে ভরপুর যেন মেয়েটা। একটা ভালো ছেলে নজরে এলে বলো, মেয়েটার মঙ্গল হবে। প্রিয়ঙ্বদা হাসলো। এবার ইঞ্জিনিয়ারিং ছেড়ে ঘটকালি করতে শুরু করেছে দেখছি। মুখে বলল, ঠিক আছে নজরে এলে নিশ্চয়ই বলবো, তবে বিয়ে টিয়ে নিয়ে বেশি মাথা ঘামিও না, এতে কেউ কোনোদিন খুশি হয় না, অন্যকে দোষ দিতে থাকে। প্রিয়ঙ্বদা নিজের কাজ নিয়ে পড়ে থাকে।
লোকজন নিয়ে বেশি হইচই করা তার পছন্দের নয় ততটা, কারণ ওর ধারণা নিজের বাবা মা ছাড়া আর একাত্রা বন্ধু ছাড়া এ দুনিয়াতে সত্যিকারের আপনজন কেউ হয় না। বাকি সব সম্পর্ক সাহিত্যের মধ্যে সাজানো ফুলের মতো। এদিকে খুশিকে নিয়ে অনেকটা সময় কেটে যায় তার। নিজের শরীর দিয়ে বানানো শরীরটার প্রতি টানটা এমনিতেই বেশি হয় সব সময়, বিশেষত যে মানুষটা তাকে নিজের ভিতরে ন মাস পালতে থাকে। সেই খুশি দেখতে দেখতে ক্লাস 9-এ পড়ছে। বাপরে, দিনগুলো কি করে চলে যায় সাঁই সাঁই করে। শুধু মনে হয় এই তো সেদিন নিজেই 9-এ পড়তাম, চুলের খোপাটাকে নতুন নতুন করে বাঁধতাম। এক এক দিন এই তো সেদিন। এদিকে 2 বছরের প্রিয়ার সাথে প্রখরের ঘনিষ্ঠতা বেড়েছে বেশ। আজকাল প্রায় দেরি করে বাড়ি ফেরে প্রখর। প্রিয়ংবদার অভিযোগে বলে কাজের চাপ বাড়ছে ইদানিং যেন, সিনিয়রিটির সাথে সাথে। এদিকে স্টারবাকে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় প্রিয়ার সাথে। কালটা সেদিন হলো যেদিন প্রিয়া নিজেই বলে বসলো, জয়পুর যাচ্ছ? আমিও যেতে পারি, ছুটি আছে, তোমার যদি আপত্তি না থাকে। প্রখর ভিতরে ভিতরে চমকে ওঠে, তবু মাথাটা কেমন নাড়িয়ে দিল বেখেয়ালে। সেই যে পাল তুলে ভরা জোয়ারে ভাসা নৌকাটাতে পা রাখা আর থামার নাম করে না। ভাসতে ভাসতে কোথায় গিয়ে দাঁড়াবে তারা নিজেই জানে না তা। প্রেয়সী নিয়ম মতো শুনেছে তার জীবনের সুখ দুঃখের সারা কাহিনী গভীরভাবে। ভালোবাসার ভান করে ডেন্টিস্টই যেভাবে তাকে ঠকিয়েছে, অথবা সিনিয়র মনীষকরণ, সে ব্যথা সব মর্মান্তিকতা ছাড়িয়ে যেন সব পুরুষই বরাবর পুরোপুরি। মধুর সন্ধান ফুলে ফুলে এক ফুল শুকিয়ে গেলে অন্য ফুল। প্রখর দুবিধায়। প্রিয়ংবদা স্ত্রী হিসাবে আদৌ খারাপ না, 19-20 সকলের মধ্যে কম বেশি থাকে। এদিকে খুশি নিজের সন্তান। বারবার তার মনে হয় যে পথের গন্তব্য অজানা সে পথ চলা পথ চলাই ভালো। কিন্তু জীবনের স্রোত অন্য কথা বলে, টেনে নিয়ে যায় অন্যদিকে। প্রেয়সীর এখন পুরোপুরি ভরসা অথবা আশ্রয়স্থল প্রখর। সময় বের করে অথবা সময়ের ফাঁকে এদিক ওদিক ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলে, জীবনের ইতিহাস থেকে শুরু করে মানুষের বিবর্তন, সাথে মনের অদ্ভুত সব খেলা জীবনের। এমনিতে প্রখর আনইউজুয়াল রিলেশনশিপের বিরুদ্ধে। সমাজ ঠিকই বলে নিজের জন থাকতে অন্য কারোর সাথে এরকম সম্পর্কই হলো ব্যভিচার। এজন্যই তো বিয়ে নামক প্রথাটা যুগের পরিবর্তন। কলেজের বন্ধু শোভনলালকে নিজেই বুঝিয়েছিল সে এ ধরনের সম্পর্কের পরিণতির কথা। প্রেয়সীর কথা মতো কী না করেছে প্রখর। ইলেকট্রিক বিল তো দূরের কথা, ঘর ভাড়া, পোশাক পরিচ্ছদ, ভরণ পোষণ যাবতীয় পয়সা দিয়েছে ভরে ভরে বাবা মরা মেয়েটাকে, চাইতে না চাইতে। এদিকে সুযোগ পেয়ে নিজেরটা এক এক করে গুছিয়ে নিয়েছে প্রেয়সী। আজকাল অবশ্য নিজের বিয়ের কথা তোলে না সে, বলে না আপনার মতো একটা ভালো ছেলে থাকলে বলুন না, সে আদৌ না তোলে না আজকাল। যেন এরকম দিনগুলো চলতে থাকে তাদের অনন্তকাল। আগে একবার প্রখর জিজ্ঞাসা করেছিল, কীরকম পুরুষ তোমার পছন্দ জীবনসঙ্গী হিসাবে শুনি? প্রেয়সী চটজলদি জবাব দিয়েছিল মুখটা কুঁচকে, চোখে চোখ রেখে, তোমার মতো এরকম হ্যান্ডসাম, উদার মনের। কি মায়াবী সে কথাখানা। প্রখর বলে, আর সে যদি এরকম আরেকটা মেয়ের পিছনে ঘুরে তাহলে? না না না, তা কী করে হয়, তাকে কেউ চায়? হঠাৎ সময়ের স্রোতে এক ইউনিভার্সিটিতে পার্ট টাইমের জব পেয়ে যায় প্রেয়সী। প্রখর নিজেই সেখানে পৌঁছে দিয়েছে তাকে। শুধু তাই নয়, জীবনের প্রথম ঘুষ নিয়েছে গতকাল প্রেয়সীকে দেবে বলে ওর প্রয়োজনে। সেদিন রাতে প্রিয়ংবদ বলেছে, প্রখর তুমি ভালো মানুষ, তাই বলে এত ভালো হয়ে না যে কেউ তোমাকে লুটে নেয়। আমি জানি ছেলেদের মনটা কত উড়ো উড়ো থাকে সবসময়। খুশিও বলেছে বাবাকে, বাবা আমাদের ক্লাসে দিব্যম না একদিন এক একটা মেয়ের পিছনে লাগে, খুব ব্যাড হ্যাবিট না বাবা? প্রখর বলে, হ্যাঁ ঠিক তাই ঠিক তাই। প্রিয়ংবদ হাসে এক মোনালিসা হাসি। নিজের কাজ আর কর্তব্যের মাঝে বেঁচে থাকাটা সবচেয়ে ভালো বাঁচার পথ বলে মনে করে সে, তাই নিজের কর্তব্য করে যায় নিঃশব্দে। বেদেকে লাভ নেই উঠতে দিয়ে দেখো, দিন শেষে ফিরে যদি তখন আঁকলে দেখো। রবি ঠাকুরকে বড় মানে সে মনে মনে। পরদিন নিয়ম উল্টে প্রিয়ংবদা স্কুলে যাওয়ার আগে হাঁক করেছে প্রখরকে হৃদয় দিয়ে, যদি দং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, আরেকবার মনে করিয়ে দিতে। এদিকে প্রেয়সী কেমন পাল্টাতে শুরু করেছে আজকাল। ইউনিভার্সিটিতে মাসখানে যেতে না যেতেই হঠাৎ একদিন প্রখরের ফোন ধরে বলেছে, হঠাৎ করে ফোন করলে এ সময়? ক্লাসের সময়, সব ঠিক আছে না? খুশি ঠিক আছে? প্রখর চমকে ওঠে, এ কী ধরনের কথা প্রিয়া? পরে ডিটেলস বলবো বলেই ফোনটা কেটে দিল, সৌজন্যের তোয়াক্কা না করেই। আজ প্রথম প্রখর আন্দাজ পেল সে খরস্রোতের উল্টো ধাক্কাটা। হয়তো প্রিয়া অন্য কারোর সাথে রয়েছে এখন, নিজের মনের মানুষ। তারপর যেমনটি হয়, যার জন্য নিজের জীবনের নীতি আদর্শ সব বিসর্জন দেওয়া, যার জন্য এত এত করা, রাস্তা থেকে নিজের মাথার ছাদ করে দেওয়া, তার এমন বিচিত্র রূপ।
প্রখরও সুযোগ বুঝে দিল আচ্ছা করে। যে রাস্তা থেকে উঠিয়ে নিজের মাথা গোঁজার জায়গা করে দিয়েছি, সেই রাস্তায় আবার টেনে নিয়ে আসবো আগের পৃথিবীতে। নিজের উপর ক্ষোভে ফেটে পড়ছিল প্রখর। শুধু ইমোশন দিয়ে কাজ হয় না, বুদ্ধিটাও কাজে লাগাতে হয় সব সময়। এই বয়সে এরকম ভুল মানুষ করে। ভিতরে ভিতরে প্রতিশোধের স্প্রিয়া জাগতে শুরু করাতে মাথাটাও এদিক থেকে ওদিক হতে লাগলো তার। খুশি বলে, দুনিয়াতে আমার মনে হয় ইমোশনের থেকে ইন্টেলিজেন্সিটা বেশি কাজে লাগে, বিশেষত লোকের বেলায়। তুমি কি বলো বাবা? প্রখর মাথা নাড়ায় আর মনে মনে বলে, জব্দ করারও কত পথ আছে। এত সাহস, এত অকৃতজ্ঞতা। বন্ধু শোভন বলল, কেস করে দিতে পারিস, এত প্রমাণ যেহেতু হাতে। অপর বন্ধু সুদয় বলে, যার হারাবার কিছু নেই তার সাথে না লাগতে যাওয়াটাই ভালো, সেটা মূর্খামি। জাস্ট ফরগেট অ্যান্ড ফরগিভ, নইলে নিজেকেই ভুগতে হবে বেশিটাই। প্রখর জীবনের একদিকে এক চরম আঘাতের আক্রোশ, অন্যদিকে পারিবারিক জীবনের আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব। ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট করে দিয়েছে সে প্রিয়াকে। প্রখরের শেষ প্রশ্নে লিখেছে প্রিয়া, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না এ দুনিয়াতে। আমারও সাধ্য যতটা দিয়েছি তোমাকে, অথবা ধরে নাও না এটাই আমার সারভাইভাল স্ট্র্যাটেজি। আমারও তো স্বাদ হয় নিজের একটা সাজানো গোছানো সংসার করতে, ঠিক তোমার মতো। আর পথের ভয় দেখিও না প্লিজ, এদেশের আইন কিন্তু আমাদের ফেভারে এখনও, এটা ভুলে যেও না। প্রখর বুদ্ধিমান, ভেতরে ভেতরে জ্বললেও বাইরে হাত জোড় করে ইমোজি পাঠিয়েছে প্রিয়াকে। আর নিজের ডায়েরির সারা পাতা জুড়ে লিখেছে, আজ ভালোবেসে যদি কারোর জন্য কিছু করি তাতে এত রাগের কি আছে। ও গেছে, বরং বেঁচে গেছি। তবে হাড়ে হাড়ে বুঝেছি দুর্বলতাটাই আসল পাপ, দুর্বলতাই মৃত্যু। শুনেছি, পড়েছি কতবার, তবে আজ জীবনের প্রথম বুঝলাম দুর্বলতার আসল পরিণতিটা কি, কিংবা কেমন। একদিন যে মেয়েটা হাত জোড় করে নত জানু হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল, আজ তার কাছে সেই আমি হাত জোড় করে মুক্তি ভিক্ষা চাচ্ছি সারাক্ষণ। কিসের জন্য? এ কি সেই দুর্বলতা, পাপ, না সোজাসুজি আজীবন মৃত্যু? নমস্কার।